স্বাগত সবাইকে মাধ্যমিক সম্ভাব্য 2026। আজকে পাটিগণিত নিয়ে একটু আলোচনা হবে। পাটিগণিতের টোটাল থাকে 12 নম্বর। এমন একটা চ্যাপ্টারকে টার্গেট করা যায়, সেই চ্যাপ্টারটা যদি তুমি ভালো করে করো, আবার যতগুলো পাটিগণিতের চ্যাপ্টার আছে তার মধ্যে সবচেয়ে সোজা হচ্ছে এই চ্যাপ্টারটা, সমাহার হ্রাসবৃদ্ধি। এই চ্যাপ্টারে বেসিক্যালি দুটো টাইপের অঙ্ক হয়। দুটো টাইপের অঙ্কই আজকে আমি বেসিক সহ শেখাবো। আর বই থেকে যে অঙ্কগুলো করবে সেই অঙ্কগুলো এইখানে দিয়ে দিয়েছি। অ্যাকচুয়াল দুটো টাইপ শিখলে সব অঙ্ক পারা যায়, তার মধ্যেও বাছাই করা কিছু অঙ্ক দিয়ে দিলাম। সেগুলো কিন্তু এবছরের মাধ্যমিকের জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট। অন্তত এই টাইপের অঙ্ক ভাষা বা সংখ্যা ঘুরিয়ে ফিরিয়ে দিতেই পারে, কিন্তু এইগুলো করলে কিন্তু 5 আর ছড়িয়ে ছিটিয়ে থাকা আরো 2, 5 আর 2 7, 12-র মধ্যে 7 তুমি কিন্তু তুলে আনতে পারবে। চলো আগে বেসিক জায়গাটা একটু শিখে নিয়ে আমি 7 আর 9 অঙ্কটা করিয়ে দিচ্ছি। যদি এই দুটো অঙ্ক বুঝে নিতে পারো তাহলে এই চ্যাপ্টারের সব অঙ্ক পারবে। চলো তাহলে শুরু করা যাক। অ্যাকচুয়াল আমরা যে টেন্সে শিখেছি না 3টে কাল, এখানে একটু সেই কালের সম্বন্ধে একটু বলে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রেজেন্ট পিআর, ফিউচার এফইউ, পাস্ট পিএ, এই 3টে বিষয়ের মধ্যেই গন্ডগোলটা বেড়ে যায়। জেনারেলি দুটো টাইপের অঙ্ক দেয়। একটা হচ্ছে প্রেজেন্ট তোমাকে দিয়ে দিতে পারে একটা টাইপ, সেইখান থেকে তোমার ফিউচারে তোমাকে বের করতে হতে পারে, ক্লিয়ার। আর একটা হচ্ছে পাস্ট দিতে পারে, প্রেজেন্টটা তোমাকে বের করতে হবে। মজার ব্যাপার, আমাদের একটা ফর্মুলা আছে, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, অথবা পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার এন। প্লাস হয় যদি বৃদ্ধির অঙ্ক থাকে, আর মাইনাস হয় যদি হ্রাস মানে কমে যাওয়ার অঙ্ক থাকে। অ্যাকচুয়ালি এই দুটো সূত্রই সবসময় সামনের দিকে এগোনো, মানে অতীতে থাকুক আর বর্তমানে থাকুক, ফর্মুলা সবসময় সামনের দিকে এগোবে, মানে যা দেওয়া থাকবে তার থেকে ফিউচারে এগিয়ে যাবে। তাহলে কোন দিকে এগিয়ে যাবে আর কোনটা ধরবো, দুটো অঙ্ক দেখাচ্ছি, তাহলে তোমাদের কাছে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। 9 অঙ্কটা আগে করিয়ে দিচ্ছি, তাহলে পরেরটা বলতে বা বোঝাতে সুবিধা হবে। শোভনবাবুর ওজন 80 কিগ্রা। ওজন কমানোর জন্য তিনি নিয়মিত হাঁটা শুরু করলেন। তার মানে প্রেজেন্টে কত আছে? 80 আছে, 80 কেজি আছে, ঠিক আছে। এইবার নিয়মিত হাঁটা শুরু করলেন। তিনি ঠিক করলেন যে প্রতি বছরের প্রারম্ভে যা ওজন থাকবে তার 10% হ্রাস করবেন 3 বছর পর। 3 বছর পর, তার মানে প্রেজেন্টে যা ওজন আছে নিশ্চয়ই কমে যাবে, এটা আমি বুঝতে পারছি। 3 বছর পর, তার মানে ফিউচারে চলে গেলাম। এই ফিউচারে চলে গেলে 3 বছর পর এইখানে শোভনবাবুর ওজন কত। এই অঙ্কটা একদম ফ্ল্যাট অঙ্ক, 80 কেজি ধরে নিয়ে করা যেতেই পারে। কি করতে হবে দেখে নাও। তোমরা কি লিখবে? ওজন সমান সমান 80 কিগ্রা, ক্লিয়ার। হ্রাস পায় 10%, সময় সমান 3। এইগুলো লিখে নেবে। প্রথমেই বলে রাখি, আমরা যে ফর্মুলাটা শিখেছি না, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, বৃদ্ধির ক্ষেত্রে ফর্মুলাটা ডাইরেক্ট লিখবে না। কি লিখবে? এই পাশে করছি। সুতরাং 3 বছর পর ওজন সমান পি। পি মানে কি? ফর্মুলাটা উচ্চারণ করো, 80 ইন্টু 1 মাইনাস আর মানে কি 10/100 টু দি পাওয়ার এন মানে কি 3 বছর কিউব, ক্লিয়ার। কি করবে? 80 ভেতরটা লসাগু করো, 1-এর নিচে 1, 1 আর 100 লসাগু 100ই হবে। 100 মাইনাস 10, এই পাশটায় করছি, অর্থাৎ 80 গুণ ওপরে মাইনাস করলে 90/100 পুরোটার হোল কিউব। এই হোল কিউবকে তুমি কি করবে? 80 গুণ 90/100 3 বার লিখে দেবে। 90/100 গুণ 90/100 লিখে দিলাম। নিচের শূন্যগুলো যথাসম্ভব রেখে দেওয়ার চেষ্টা করবে। 0 0 একটা একটা কেটে দাও, একটা একটা কেটে দাও, একটা একটা কেটে দাও।
তাহলে দাঁড়ালো দেখো 80 গুণ 9 গুণ 9 গুণ 9, নিচে একের পরে একটা দুটো তিনটে শূন্য, আরো একটা শূন্য কেটে দিতে পারো, প্রথমে কাটলেই ভালো হতো। তার মানে এই 8 9 9 9 এদের গুণফল কত? 58 32 গুণ করলে পাবো নিচে 100, অর্থাৎ 58.32। এইখানে কিন্তু না বছর লিখে দেবে, কেমন বছর করে করে এই আনসার বছরের তৈরি হয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে প্রেজেন্টেরটা আর ফিউচারেরটা বের করা গেল। আর একটা অঙ্ক দেখে নাও, তাহলে টোটাল ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট অঙ্ক 7 অঙ্কটা। একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। গাছটির বর্তমান উচ্চতা 28.8 মিটার, প্রেজেন্ট পেলাম 28.8, তার মধ্যে যেটা বলে দিয়েছে 20% হারে বৃদ্ধি পায়। ক্লিয়ার? অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে, প্লাসের সূত্র কিন্তু 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল, তার মানে পাস্ট, এই জায়গাটা বের করতে বলেছে। আমরা কি বলেছিলাম সূত্রটা আলোচনা করার সময়? এটাই বলেছিলাম, সূত্র যেটা আছে P ইন্টু বৃদ্ধি মানে 1 প্লাস R/100, এইটা সবসময় সামনের দিকে এগোয়, মানে ফিউচারের উত্তরটা সবসময় বের করে দেয়। তাহলে আমাদের কাজ হচ্ছে এই জায়গাটায় আমাদের ধরে নিতে হবে। ধরে নাও সেটা হচ্ছে P, উচ্চতা ছিল P। ক্লিয়ার? ধরে এইখানে সূত্র অ্যাপ্লাই করতে হবে। কত বছরের? 2 বছরের। এই 2 বছরের উচ্চতা বৃদ্ধি পেয়ে তাহলে এইখানে আসলো, মানে তো সেই বর্তমানে যেটা 28.8 এটাতেই আসলো। তার মানে আমরা সেই মতো তাহলে অঙ্কটাকে ট্রিট করব। ধরি 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল P, সুতরাং 2 বছর পর উচ্চতা P ইন্টু 1 প্লাস আর মানে কত? 20%, 20/100 টু দি পাওয়ার 2, সময় হচ্ছে 2 বছর। এইখান থেকে একটু ক্যালকুলেশন করে রাখি, P ইন্টু উপরে হবে 120, নিচে 100, আর একটা 120 আসবে এই স্কোয়ারটাকে তুলতে গেলে 100, একটা, তার মানে P ইন্টু 12/10, 12/10 বেরিয়ে গেল। এইটাই তো এইটা, তাহলে প্রশ্নানুসারে আমি সমান করে দেব। সুতরাং প্রশ্নানুসারে P ইন্টু 12/10 ইন্টু 12/10 ইকুয়াল 28.8। তাহলে P ইকুয়াল 28.8 লিখবো আগে। এই 10 গুলো সব উপরে পাঠিয়ে দাও, গুণ 10 দুটো, আর 12 গুলো নিচে চলে আসবে, 12 গুণ 12, 12 দিয়ে ডাইরেক্ট কাটাকুটি যাবে। এমনভাবে ডেটা দেওয়া থাকবে না, কাটাকুটি হতেই হবে। 12 দুগুণে 24, 0 4 12 48, আবার 12 দুগুণে 24, তার মানে 2 এর পরে 1 2, দুটো শূন্য, এক ঘর বাদে পয়েন্ট, এইটা কেটে গেল, তার মানে বেরিয়ে গেল 20। তার মানে 2 বছর আগে উচ্চতা ছিল 20 মিটার। আশা করি পুরোটা কভার হয়ে যাবে এই দুটো আলোচনার মাধ্যমে, এই দুটো অঙ্ক বোঝানোর মাধ্যমে। এটাও আশা করি নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করলে মজা পাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকের জন্য এই পর্যন্ত, টাটা, বাই।